যুবক অসাবধানতাবশত কুড়িয়ে পাওয়া জেডের লকেটটি একটি পুরনো কুয়োর মধ্যে ফেলে দেয়। আশ্চর্যজনকভাবে কুয়োটি হঠাৎ সবুজ আলো ছড়াতে শুরু করে এবং তা এক অলৌকিক আর্থিক ঝর্ণায় রূপ নেয়। কৌতূহলবশত সে দ্রুত কুয়ো থেকে এক বালতি পানি তোলে এবং স্বাদ নিতে চায়, কিন্তু পানির স্বাদ খুব সাধারণ মনে হওয়ায় সে পাশেই থাকা শুকনো লতার উপর পানি ঢেলে দেয়। কিন্তু সে সেখান থেকে একটু দূরে যেতেই অবাক করা ঘটনা ঘটে। সেই শুকনো লতাটি চোখের পলকেই দ্রুত বেড়ে ওঠে, মুহূর্তের মধ্যেই সবুজ পাতা গজায় এবং আঙুরে ভরে যায়। এই সময় পাথর সরাতে থাকা যুবকটি হঠাৎ শরীর জুড়ে প্রচন্ড গরম অনুভব করে। পর মুহূর্তেই তার শরীরের চারপাশে এক ধরনের জেডের কোকুন তৈরি হয়। যখন সে সেই কোকুন ভেঙে বেরিয়ে আসে, তখন সামান্য হাত লাগতেই সামনে থাকা পাথরটি মুহূর্তে গুঁড়ো হয়ে যায়। এমনকি অসাবধানতাবশত পায়ের গোড়ালি দিয়ে ঠেলা দিতেই এক বিশাল পাথর কয়েক শ মিটার দূরে ছিটকে পড়ে। বিস্ময়ে হতবাক যুবকটি একটি বড় পাথর তুলে দেখে সে সত্যি অসম্ভব শক্তিশালী হয়ে গেছে। তখনই সে বুঝতে পারে এই সব কিছুর কারণ হলো কুয়োর সেই পানি। সে দৌড়ে ফিরে আসে এবং দেখে গাছ ভর্তি ঝকঝকে বেগুনি রঙের আঙুর। আনন্দে সে আত্মহারা হয়ে যায়। একটি আঙুর মুখে দিতে সে অনুভব করে মন ও শরীর দুটোই সতেজ হয়ে গেছে। সে মনে মনে বলে, এই আত্মিক ঝর্ণা থাকলে গরিব থাকা অসম্ভব। সে একে একে সব আঙুর তুলে বড় 2 ঝুড়ি ভর্তি করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু দাম বেশি হওয়ায় লোকজন তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। সবাই বলে সে বুঝি টাকার লোভে পাগল হয়ে গেছে। তবে যুবকটি দমে না গিয়ে সবাইকে আগে খেয়ে দেখতে বলে এবং নিশ্চয়তা দেয় দামের পুরো মূল্য পাওয়া যাবে। একজন লোক আঙুর খেতেই অবাক হয়ে যায়। সে জীবনে এমন স্বাদ কখনো পায়নি। এমনকি তার বহু বছরের কোমর ব্যথাও মুহূর্তে সেরে যায়। সে সঙ্গে সঙ্গে কিছু আঙুর কিনে নেয়। পাশের এক বৃদ্ধ আঙুর খেয়ে একই রকম অসাধারণ অনুভূতি পায়। এরপর আর দেরি না করে সবাই হুড়োহুড়ি করে আঙুর কিনতে শুরু করে। এই দৃশ্যটি সু হোটেলের এক ম্যানেজারের চোখে পড়ে। তিনি কয়েক গুচ্ছ আঙুর কিনে চেয়ারম্যানকে খাওয়ান। চেয়ারম্যান খাওয়ার পর অনুভব করেন যেন তিনি এক শান্ত বৌদ্ধ মন্দিরে বসে আছেন। তার শ্বাসকষ্ট পর্যন্ত সেরে যায়। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন পরদিন বাজারে গিয়ে যুবকের সব আঙুর কিনে আনতে। একদিনেই যুবকটি 3000-এর বেশি টাকা আয় করে। কিন্তু সে আর আঙুর বিক্রি না করে দাদার রেখে যাওয়া 1 বিঘা জমিতে চাষ শুরু করে। সে বিশেষ চিহ্ন দেওয়া টমেটোর বীজ বপন করে এবং আত্মিক ঝর্ণার পানি দিয়ে সেচ দেয়। সারা দিনের পরিশ্রমে সে গভীর ঘুমে চলে যায়, অথচ রাতের মধ্যেই টমেটোর গাছ গজিয়ে ফলে ভরে যায়। পরদিন সকালে জমিতে এসে